فرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এইভাবে কম আর বেশি আমরা সবাই পাপী নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি ঠিক না বেঠে এইভাবে কম আর বেশি আমরা সবাই পাপী নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি ভাবি না ভাই আমি নিজে ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার কি করে যে পার হইব গেলে পরপার ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার চাইরা দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি দেখায় আমল খাতা কি যে তাতে লেখা সোজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি নগদ কথা বলছি সবাই কাজের বেলায় ফাঁকি
কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। যে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। খোদার চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এইভাবে বাসি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি, নিজের পাপের বাটখারা দে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। মারহাবা, একটু জোরে কি বলা যাবে? কথা যা বললাম কথায় কি কোনো ভুল আছে? এইভাবে কমার বেশি আমরা সবাই পাপি। আমি কিছুক্ষণ আগে আলোচনায় বলে আসলাম, প্রায়ই বলি আমার গুনার খবর যদি আমার মা জেনে যেত, আমার মা ভাত রান্না করে খাওয়াতো না, বলতো এমন কুলাঙ্গার সন্তান তোরে আমি ভাত খাওয়াইতে চাই না। যদি আব্বা জেনে যেত বলতো তুই বের হয়ে যা, তোর মতো সন্তানকে জন্ম দিয়ে বড় অন্যায় করেছি, এমন পাপী সন্তান আমি তো দেখতে চাই না। যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা বলে ডাকতো না, বলতো বাবা তুমি এত খারাপ, তোমার মতো খারাপ বাবা কল্পনাও করি নাই। যদি স্ত্রী জেনে যেত আমার সাথে এই শীতে একই কম্বলের তলে রাত কাটাতো না, আছে না নাই? কত অপরাধ আছে স্ত্রী জানলে সংসারটাই করতো না। তুমি এত বড় জাহেল, তোমার মতো জাহেলকে আমি ফেরেশতা মনে করেছিলাম, বড় ভালো মানুষ মনে করেছিলাম গো। তোমার মতো ফেরেশতা চলে না, চলে না রে। ওগো আমার ভাইরা, এমনি ভাবে যদি গ্রামের মানুষ জেনে যেত সবাই ঘৃণা করতো, চায়ের দোকানেও বসতে দিত না। যদি পাপের কোনো গন্ধ থাকতো, এত দুর্গন্ধ হতো আমার ডারবানা, আল্লাহ বলিরা কেউ বসে থাকতো না, আমার সামনে কেউ বসতেন না। আমার অপরাধগুলো প্রকাশ হয়ে গেলে এই মাইকে কথা বলতে দিতেন না, গাড়ি ধরে টান দিয়ে নামাই দিতেন। আপনার মতো হুজুরের এই স্টেজে কথা বলতে দেওয়া যাবে না। এমন অপরাধ আমাদের জীবনে আছে না নাই? কত অপরাধ তো আছে, নিজের অপরাধের খবর আমি জানি, জানে আল্লাহ। সেইগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই। অথচ অন্যরা কোনো কি করেছে, ওরে বাবা সেইগুলো নিয়ে আমাদের আলোচনা সমালোচনা আছে না নাই? আছে না নাই? এই যে চিরকুটি আছে হুজুর, আপনার মাহফিলে বাধার কারণ জানতে চাই। কিছুক্ষণ আগে যে মাহফিলে ছিলাম ওখানে বাড়াবাড়ি রেডি দিয়েছিল, বাড়াবাড়ি রেডি গেছে, ঠেকায় আসলাম, বাঁচিয়ে দিলাম। বাঁচিয়ে বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু ওনার জনগণের হাত থেকে হেফাজত করলাম। বললাম যে উনি বোঝে নাই, এখনো কয় হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আশ্চর্য ব্যাপার, এখনো এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। আরে বাবা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছে, এখন তো তারা না, কথা কয় না, এখন তো নাই। আমরা হক কথা বলে যাব, তাতে জীবন থাকে থাক, যাই যাক। জীবনের মালিক কে? ওখানে যখন সত্য কথাগুলো তুলে ধরেছি, আমার বাংলাদেশের সূর্য সন্তান, এই বাংলাদেশের আলেম ওলামা, এই বাংলাদেশের তাওহীদি জনতা, হৃদয়ের স্পন্দন, গোলাম আজম রাহিমাহুল্লাহ, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী আহসান মোহাম্মদ
এই কথা বললাম, খেপে গেলেন। কেন খেপলেন বুঝে দেখেন, মিলাই দেখেন, সত্য বলছি না মিথ্যা বলছি? আপনারা তো 41 সালের আগে ছাড়বেনই না, তো 31 সালে তো থাকলেন না, চলে গেলেন কেন? এই দেশ তো আপনাদের, এই দেশ কাদের? আপনাদের। আপনারাই তো স্বাধীনতা এনেছেন, আপনারাই তো স্বাধীনতার দাবিদার, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একদম সংসার ধরে সংসার বুঝে চলে গেলেন কেন? দুই একজন থাকে, আমরা একটু সান্ত্বনা পাই। আমার ভাইজান অনেক দারুণ আলোচনা করেছেন। আমি তো ভূমিকা ছাড়া সময় অল্প, আমার কাজ হলো খালি ডাইরেক্ট ধরে স্টার্ট করি। ধুলিয়ানি নুরানি কিন্ডার গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং সকল কারবালাবাসী গ্রুপের মাকরাত কামনায় 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হানিফ আলী বিশ্বাস, পরিচালনায় আছেন আমার উস্তাদ, নাটক শিখাতেন আমাদের ডাক্তার ইকবাল সাহেব, শ্রদ্ধাভাজন। অনেক সম্মান করি, আল্লাহ তার হায়াতে তৈয়বা নসিব করে দিন, বলেন আমিন। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা ইনামুল হক ফয়েজি সাহেব, আলোচনা করছিলেন আমাদের প্রিয় ভাই মুফাসসিরে কোরআন সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা হাফিজুর রহমান মিলন সাহেব, সদস্য মুফাসসির পরিষদ চুয়াডাঙ্গা, অত্যন্ত প্রাণপ্রিয় কলিজার মানুষ। আজকে এখানে আসার পিছনে যার হাত রয়েছে, আমার পাশে বসা আমাদের মুহতারাম হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল। উনি বলছিলেন ধুলিয়ানি একটি প্রোগ্রাম, আমি এলাকার প্রোগ্রামগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করি, যা বলি বাইরে যেয়ে বলি। খেলা হবে, পালাবো না, এগুলো বাইরে যেয়ে বলি, এলাকায় বলি। চাই যে এলাকায় ভালো থাকি। হ্যাঁ, খেয়াল করেন কিনা এলাকার প্রোগ্রামগুলোতে খুব বেশি আমার আনাগোনা নাই। কয়েকটা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে এই সময় আমাদের সেই একজন বলেছিল যে ডাক্তারের বলতেছে কনফার্টার বলছে আমাকে তো সব সিজার করতে হবে, কারণ আমাকে তো ইনকামের সময় বলেননি, নর্মাল হলো তার সিজার করতে হবে, বলছি যে ইনকামের সময়। ভাই তো অবশ্যই গরুর ডাক্তার, না কিন্তু মানুষ, ও মানুষেরও খরচ। আল্লাহ কবুল করুন, বলেন আমি দোয়া করতে বোঝানো লেখায় রুগী বেড়ি থাকি, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, তো যাই হোক, ভাইজান আমার ডাক্তার মানুষ, তো আমার একটা ভিডিওতে আছে কনফাউন্ডার বলতেছে যে স্যার সব সিজার করতে হবে, কারণ এখন আমাদের ইনকামের সময়। তো এখন মাহফিলের সময় আসলে বক্তাদের ইনকামের সময়। তো এই সময় যদি এলাকার লোক নেয়, অন্য জায়গায় আমাদের তা দেয়, তার ধারের কাছেও যা করবেন না। তো এই জন্য আমরা কই কি ভাই, আপনারা মিরাটিলা যাই হয় নিজেরা পড়েন, পরে আমরা বর্ষাকালে দেখবেন, ঠিক আছে না? বর্ষাকালে কত লাগে কুমাকুমি করে রাখতে হবে। তো আজকের মাহফিল ছিল এলাকায় ওই যে নারায়ণগালী দত্তপাড়া, তো ওখান থেকে আমার সাবিন ভাই মুস্তারা, আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধাভাজন উস্তাদ এবং আমার দায়িত্বশীল, সরাসরি দায়িত্বশীল, উনি আমাকে বললেন কবি ভাই ধুলিয়ানি আমার বাবা একটু বলছিলেন যদি যাইতো, বললাম দেন, বলেছেন যাবো ইনশাআল্লাহ, দেরি হলেও যাবো, আল্লাহ নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ শুকরিয়া যে আমার আব্বার অঞ্চল, আমার আব্বা এইসব অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গলিতে ঘুরেছে, ঠিক কিনা? আজকে 22টা বছর হয়ে গেল ওই মানুষটা এখন কোনো স্টেজে কথা বলেন না। আপনারা চেনেন, অনেকে চেনেন না, সবাই তো চেনার কথা। এবং এখানে এই গ্রামগুলোতে আমার আব্বা একটা টেবিল একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলে ওয়াজ করতো, ঠিক কিনা? সেই সময় ওয়াজগুলো তাসির ছিল ওখানে। এখন মাহফিলে কণ্ঠ বাজে, কত বক্তার সুর আসে, কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না, আর কোনোদিন শোনা যাবেও না। হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন, যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি, ওই ময়দানে কবি খালি বলবে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি। আমি এতদূর আসার পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে। আমার মা তাহাজ্জুদ করে দোয়া করেন আমার জন্য, কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন, রক্তাক্ত দেহ মোবারকটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি, ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম, ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিও। হয়তো সেই দোয়ার বরকত, কত সমালোচনা, কত মানুষের জীবন, কত মানুষের আলোচনা শুনতে হয়, নাটক করে,
হাসি তামাশা করে, উপহাস করে, ইত্যাদি ইত্যাদি, যে যেভাবেই বলে। তারপরে আল্লাহ চেয়ারে বসিয়েছেন। গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমনকি দেশের গণ্ডির বাইরেও 6টা রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এটা আমার বাবার দোয়া, এটা আমি মনে করি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা। সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আল্লাহ। ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ। বাইরে যে কথা বলি, আমার শাইখ আহমদুল্লাহ মুহতারাম হাফিজাহুল্লাহ, উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম। এই মানুষটাকে গুরুত্ব দেওয়া দরকার, এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার। এই মানুষটা পরিশ্রমী, আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না, বরং বড্ড ভালো লাগে। এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে। আল্লামা মামুনুল হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি, একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিল। এই মানুষটাকে কদর করা দরকার, এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার। অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকে আমাকে নিয়ে ভালোই চুল খায়। আমি বলি যারা চুল খায় তাদের জন্য দোয়া, যারা চুল খায় না তাদের জন্য দোয়া, যারা আমাদের জন্য আমাদের খারাপ চাই তাদের জন্য ডবল দোয়া, যারা ভালো চাই তাদের জন্য সিঙ্গেল দোয়া। ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রতিষ্ঠান করেছি, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, জানেন মনে হয় আপনারা, জানেন কিনা? এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল 50 জন ছাত্র, পরবর্তী টার্গেট ছিল 100 জন, এরপরে টার্গেট করলাম 120 জন। আজকে কমপ্লিট হয়ে গেল 120 জন, এখনো তো ভর্তির সময় সব বাকি, পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে না। করে আমি বললাম শ্রেণী কক্ষ বাড়ান, কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরো বাড়বে। কারণ কি? কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে, তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেখছে লাভ নাই, ওখান থেকে পড়ে কিন্তু এখানে আনতে হবে, ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি। মানে আমরা বলার আগে ওরা আমাদের প্রতিষ্ঠানে প্রচার করে দিয়েছে। তাহলে ওদের আরো উল্টো টাকা দেওয়ার দরকার না? আমরা কোনো অভিভাবক